নমস্কার বন্ধুরা, আমি মেহেশিল থেকে বলছি। আজকে আমি আলু দিয়ে নিরামিষ সয়াবিন বানাবো। তার জন্য সয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। এরপরে গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দেব। সয়াবিনটা ঠান্ডা জল থেকে তুলে ভালো করে নিংড়ে নিয়েছি। দুটো আলু কেটেছি বড় করে, এক বাটি কাঁচা ছোলা ভেজানো আছে ছোটো বাটি, দুটো টমেটো নিয়েছি ছোট ছোট, এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে, এখানে জিরে আর ধনের গুঁড়ো আছে, আর জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। সয়াবিনটা রান্না করার জন্য আগে সাদা তেল দিয়ে সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা আমি সাদা তেলে একটু ভেজে নিচ্ছি। কড়াই গরম বসিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম সয়াবিনটা রান্না করার জন্য। সামান্য হিং ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন, জিরে ফোড়ন দিলাম, আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, সামান্য নেড়ে নেব। টমেটোটা দিয়ে দিলাম, মানে ছোটো ছোটো দুটো টমেটো আছে, নুন দিলাম, হলুদ দিলাম, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, এটা ভাজা। আলুটা ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবেই বন্ধুরা ছোলা দিয়ে নিরামিষ সয়াবিন রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। সত্যি করে খেতে খুব ভালো লাগে। নিরামিষের দিনে তো অনেক প্রবলেম হয়, কী করবো না করবো, এইভাবে সয়াবিন করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। জলটা আমি উষ্ণ গরম জল দিলাম। সয়াবিনটা ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করবো। দুটো গোটা কাঁচা লঙ্কা দিলাম। সয়াবিনটা হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। সয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে। আমার নিরামিষ সয়াবিনটা হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।